পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে নিজের ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নিলেন ও সুখে দুঃখে পাশে থাকার সংকল্প করলেন ওয়ার্ড সদস্য সুরমণি সরকার। পঞ্চায়েত নির্বাচনে গামারিয়া জিপির ৯ নং ওয়ার্ডের নির্দল প্রার্থী সুরমণি সরকার নিজের ওয়ার্ডের রেকর্ড ভোটে জয়ী হয়ে সেই ওয়ার্ডের ভোটারদের ঘরে ঘরে পৌঁছে নিজের মাথা নত করে আশীর্বাদ চাইলেন। মঙ্গলবার ও বুধবার এই দুদিন নিজের ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে গুরুজনদের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নিলেন ও ভবিষ্যতে তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হলেন। বুধবার সাংবাদিকদের সম্মুখে নিজের জয়লাভের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সুরমণি সরকার। এদিন ওনার সাথে উপস্থিত ছিলেন স্বপন দত্ত, আফজল হোসেন, আমির উদ্দিন, আব্দুল হালিম, এবাদুর রহমান, জগন্নাথ দাস, মুজিবুর রহমান, আবু তাহের আজাদ, প্রাণেশ্বর দাস সহ আরো অনেকেই। নিউজ ডেস্ক রিপোর্ট, এবি নিউজ। নমস্কার, আমার নাম সুরমণি সরকার। আমি ভারতীয় জনতা পার্টির সদস্য হয়ে দীর্ঘদিন থেকে কাজ করছি। আমি প্রথমে ভারতীয় জনতা পার্টির রামকৃষ্ণগড় মণ্ডলের এসসি মুর্জার মণ্ডল সভাপতি দুবার হয়েছি। তো তারপর আমাদের রামকৃষ্ণগড় সমষ্টি ডিলিমিটেশনের কারণে আমরা এরিয়াটা বড় হয়ে গেছে, যার কারণে আরেকটা মণ্ডল বাড়ানো হয়েছে। সেটা হলো যে নবগঠিত রামকৃষ্ণগড় সমষ্টির নবগঠিত মণ্ডল ভৈরবনগর মণ্ডল নামে পরিচিত। এই ভৈরবনগর মণ্ডল যখন গঠিত হয় তখন এই মণ্ডলের সভাপতি শ্রদ্ধেয় হিরোজ বিশ্বাস মহাশয় নামে পরিচিত হয়। আমাদের ভৈরবনগর মণ্ডলের স্থায়ী কার্যালয় এখনো হয়নি। এই মণ্ডলের দায়িত্ব শ্রদ্ধেয় হিরোজ বিশ্বাস দাদাকে দেওয়া হয়েছে। পুনরায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখে এই মণ্ডলের এসসি মোর্চা সভাপতির দায়িত্ব আমাকে দেওয়া হয়। আমি নিষ্ঠা এবং সততার সহিত আমি কাজ করার চেষ্টা করছি। পঞ্চায়েত নির্বাচনে আমার একটা ইচ্ছা ছিল যে আমি নির্বাচন খেলবো। তো পঞ্চায়েত নির্বাচনে আমি ওয়ার্ড মেম্বারের সদস্য পদপ্রার্থী হয়েছি। কিন্তু সদস্য পদপ্রার্থী হওয়ায় আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ছিলাম, কিন্তু আমরা নির্দল হওয়ায় আমি ভারতীয় জনতা পার্টি নিজের মুখ থেকে প্রকাশ করে বলতে পারিনি। যার জন্য আমার একটা দুঃখ, আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হয়ে ভারতীয় জনতা পার্টির মুখ থেকে আমি বলতে পারিনি। এখন নির্বাচন শেষ, আমি আমার গামারিয়া জিপির ৯ নম্বর ওয়ার্ডের আমার গণদেবতারকে আমার সহস্র প্রণাম জানাই যে ওনারা বিপুল ভোটে আমাদের টোটাল 1210টা ভোট আছে। 1210টা ভোটের মধ্যে 610টা মাইনরিটি ভোট আছে এবং 600টা আমাদের হিন্দু সমাজের ভোট আছে। এর মধ্যে 751টি ভোট কাস্ট হয়েছে। 751টি ভোটের মধ্যে যেটা মতদান আমার পক্ষে 566টি মতদান আমাকে দিয়েছেন এই গণদেবতারা। আর আমার বিপক্ষে যারা একজন ছিলেন শুক্লা দিদি, ওনাকে 152টি মতদান পেয়েছেন এবং আমার প্রাক্তন যিনি ওয়ার্ড সদস্য ছিলেন ওনার প্রতিনিধি অনন্ত কুমার দাস, উনি 28টা ভোট পেয়েছেন। তো আমি এই গামারিয়া জিপির ৯ নম্বর ওয়ার্ডের হিন্দু এবং মুসলিম সবার যে আশীর্বাদ পেয়েছি, সবার যে আমাকে ভালোবাসা দিয়েছেন, সেটা চিরস্মরণীয় হয়ে অন্ততপক্ষে আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তৎসঙ্গে আমি রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার মহাশয়ের উপনির্বাচন থেকে শুরু করে আমি আমার রাজনীতিতে পা দিয়েছি। শ্রদ্ধেয় বিজয় মালাকারের মার্গদর্শন করে আমি যেভাবে কাজ করে যাচ্ছি, এই উন্নয়নের জোয়ার, যদি আমি শুধু আমি আমার সমষ্টির কথা বলবো, দীর্ঘ 70 বছর যা হয়নি, এই 6 বছরের ভিতরে শ্রদ্ধেয় বিজয় মালাকার মহাশয় এটা সম্পূর্ণ করিয়ে দেখিয়েছেন। আর উন্নয়নের জোয়ার এভাবে সন্ডিল অঞ্চলে বা গোটা রাতাবাড়ি সমষ্টিতে বেসে চলেছে, যার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নির্বাচন আমি মুখে বলিনি, কিন্তু ভারতে সবাই জানে যে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। এই বিজয় মালাকারের ছত্রছায়ার নিচে আছি গতিকে আমি এই 557টি ভোট আমি পেয়েছি, সেটা আমি গর্বের 567টি ভোট পেয়েছি, সেটা আমি গর্বের সহিত বলতে পারি। ওনারা আমাকে মতদান দিয়ে আমাকে জয়ী করেছেন। যাই করি, যাই আসে, আমি সবের মত বিনিময় প্রকাশ করে, হিন্দু মুসলিম সবাইকে মিলিয়ে সবের মত বিনিময় প্রকাশ করে আমি এই কাজগুলো করব। এবং আমার সঙ্গে যারা কাজ করেছেন আমার নির্বাচনে, ওনারা জীবনে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। আমার এক বন্ধু মাইনরিটির
আফজল হোসেন নামে পরিচিত। ওর কোনোদিনও রাজনীতিতে যায়নি, কিন্তু আমার কারণে ও রাজনীতিতে আমাকে বলছে, বন্ধু আমি তোর সঙ্গে কাজ করব। আমার এক দাদা স্বপন দত্ত মহাশয়, উনি আমার জন্য ভোট চাইতে পারেননি, কারণ উনি আমার মন দিয়ে আশীর্বাদ দিয়েছেন, কিন্তু আমার জন্য ভোট চাইতে পারেননি। এর কারণটা হলো উনি ভারতীয় জনতা পার্টির 186 নম্বর বুথের বুথ সভাপতি। ওনারা শুধু এপি সদস্য এবং জেলা পরিষদের কাজে ব্যস্ত ছিলেন। আমিও করেছি ওনাদের জন্য কাজ, কিন্তু ওনারা যে মন থেকে আমাকে ভালোবাসেছেন এটার প্রমাণ ওনারা ভোটের মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছেন। আমার ওই আরেক ভাই জগন্নাথ দাস, উনিও বুথ প্রেসিডেন্ট, কিন্তু উনি আমার জন্য প্রকাশ্যে কাজ করতে পারেননি, ওনার সাংগঠনিক কিছু দায়িত্ব ছিল। আমার ছোট ভাই সুধাংশু সরকার, সেও বুথ প্রেসিডেন্ট, কিন্তু আমার জন্য কোনো একজনের কাছে যাইতে পারেনি যে আমার বড় ভাই ইলেকশনে দাঁড়িয়েছে, ওকে ভোট দেও। তারপরেও আমি এই ভারতীয় জনতা পার্টির ছত্রছায়া এবং বিজয় মালাকারের মার্গদর্শন করে আমি যে এই 566টি ভোট আমি পেয়েছি, এর জন্য আমি সবার গণদেবতা সবার কাছে আমি বিনম্র অনুরোধ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ওনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়েছেন, আমি যেন ঈশ্বরের কাছে সেই প্রার্থনা করি যে আমার শরীরটা যেন সুস্থ থাকে, আমি যেন ওনাদের জন্য কিছু করতে পারি। আমি শ্রদ্ধেয় বিজয় মালাকার মহাশয়ের সঙ্গে দেখা করেছি, আরো দেখা করব। আমি বলবো, দাদা ওনারা এইভাবে কাজ করেছেন, আমাদের দিকে একটু কৃপা দৃষ্টি আপনি রাখবেন। আমি শ্রদ্ধেয় বিজয় মালাকারের মার্গদর্শন করে যেভাবে জয়ী হয়েছি, এই জয়টা শুধু আমার নয়, এটা ভারতীয় জনতা পার্টির জয়, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের জয়, রামকৃষ্ণগর সমষ্টির বিজয় মালাকারের জয়। আর এটা আগামী যে 26-এ আমাদের বিধানসভা নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমরা এই সনবিল অঞ্চল থেকে কিছু সংখ্যক লোক আছে যারা কুমন্তব্য করে, কুপ্রচার করে, ওনারা সঠিক জবাব পেয়েছে। আর এটা আমি 26-এ আমরা সবাই মিলে প্রমাণ করিয়ে দেখিয়ে দিব যে আমরা ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছি, থাকবো এবং ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করে যাচ্ছি এবং যাব। সেটা বিজয় মালাকারকে মহাশয়কে বিপুল ভোটে জয় করে 26-এর নির্বাচনে আরেকবার আমাদের রামকৃষ্ণগর সমষ্টির যে জনগণ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে এবং ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ভালোবাসে, সেটা আমরা 26-এও প্রমাণ করে দেব। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জিন্দাবাদ, রামকৃষ্ণগর সমষ্টির বিজয় মালাকার জিন্দাবাদ।